সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি যে কাউন্সিলর নিয়োগে শত কোটি টাকার দান্দা। এমন একটা অভিযোগ এসেছে আসিফ মাহমুদের বিরুদ্ধে। এখন এই যে দান্দার কথাটা এখানে উল্লেখ করেছেন, এটা কে বলেছেন? এটা বলেছেন প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন। ইলিয়াস হোসেন কিছুদিন পর এমন কিছু কথা তুলে ধরেন যে কথাগুলো বাংলাদেশের অনেক সাংবাদিকরা এগুলো তুলে ধরেন না। গত কয়দিন আগে তো আপনারা দেখতে পাচ্ছেন মেজর ডালিমের সাথে উনি কথা বলে আলোড়ন সৃষ্টি করে দিয়েছেন। মেজর ডালিম এই ওর যে জীবনের ঐতিহাসিক ঘটনাগুলো ঘটেছে সবকিছু তুলে ধরেছেন। আজকে আসিফ মাহমুদের কিছু কথা তুলে ধরেছেন। আসিফ মাহমুদ যে উপদেষ্টার কথা বলছেন তাকে তো আমরা এমন মনে করতে পারতাছি না, যেহেতু আসিফ মাহমুদ যে কাজগুলো করতেছেন সকল কাজই কিন্তু সে অনেকটা ভেবে চিন্তা করে করেন, সাক্ষী প্রমাণ নিয়ে কাজগুলো করেন, যাতে অদূর ভবিষ্যতে উনি কোনো বেড়ে না পড়েন। আজকে উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে যে টাকা লেনদেনের কথাটা বলতেছেন, যে কাউন্সিলর নিয়োগে প্রত্যেকটা কাউন্সিলরের কাছ থেকে 50 লক্ষ টাকা করে নিচ্ছেন, এই টাকাগুলো কেন নিচ্ছেন? তাহলে কি এই টাকাগুলো নিয়ে তারা শত কোটি টাকার দান্দা করিতেছেন নাকি অন্য কিছু? এখানে এই যে সাংবাদিক ইলিয়াস হোসেনের একটা এই রিপোর্ট দেখেন, এই টাকাগুলো তারা কাউন্সিলরের কাছ থেকে নিচ্ছেন। এখন সাংবাদিক ইলিয়াস হোসেনও কোনো প্রমাণ ছাড়া কোনো কথা বলেন না। আমরা অনেক নিউজ দেখেছি, অনেক ভিডিও দেখেছি। সাংবাদিক ইলিয়াস হোসেন প্রবাসে থাকলেও ওনার ব্যক্তিগত যেসব কথাবার্তা উনি প্রচার করে থাকেন, এই কথাগুলো উনি যাই বলেন অবশ্যই দেখা গেল ওনার কথাগুলো বাস্তবের সাথে মিলে যায়। ওনার যে কথা, যে বাক্য সবকিছুই যেন মিলে যায়। উনি যে কথাগুলো প্রবাসে থেকে আলোচনা করেন এবং ভিডিও করেন এবং যেসব কথাগুলো রিপোর্ট তৈরি করেন, এই রিপোর্টগুলো আবার ফেসবুকের মাধ্যমে প্রকাশ করেন, এই সবকিছুরই ওনার সাক্ষী প্রমাণ রেখেই করেন এবং উনি যা কিছু করেন সবকিছুই যেন প্রত্যেকটা কাজের সাথে মিলে যায়। সাংবাদিক ইলিয়াস আসিফ মাহমুদের বিরুদ্ধে যে অভিযোগটা তুলেছেন যে ঢাকা উত্তরের 129টি ওয়ার্ডের মধ্যে 129 জন কাউন্সিলর নেবেন, সেই কাউন্সিলরের কাছ থেকে প্রত্যেকটা কাউন্সিলর 50 লক্ষ করে টাকা দিচ্ছেন, এই টাকাগুলো আসিফ মাহমুদ নিচ্ছেন, এই টাকাগুলো নিয়ে শত কোটি টাকার দান্দা করছেন। সাংবাদিক ইলিয়াস হোসেন যে কথাগুলো তুলে ধরেছেন, এটা যদি আমরা বিস্তারিত দেখি তাহলে বুঝতে পারবেন যে এখানে কি ঘটনা ঘটতেছে। আসিফ নজরুলের চালা আসিফ মাহমুদের শত কোটি টাকা মারার প্রজেক্ট নীরবে চলছে। একটি বাসায় বসে ঢাকা উত্তরের 129টি ওয়ার্ড স্থানীয় প্রশাসকের ইন্টারভিউ নিচ্ছেন নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব আলাউদ্দিন মোহাম্মদ। মহাখালী DOHS এর 31 নং রোডের 469 নং বাসার 3য় তলায় চলছে রমরমা এই বাণিজ্য। সর্বশেষে ইন্টারভিউ সহ লেনদেনগুলো বৈষম্য বিরোধী আবু সাইদ লিওন যে আসিফ মাহমুদের কেশিয়ার। নাগরিক কমিটির যুগ্ম সদস্য সচিব দাবি শিক্ষার্থী লুৎফর যে কিনা ছাত্র অধিকার পরিষদের একজন নারী নেত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হয়েছিল। ধর্ষণের অভিযোগে অভিযুক্ত লুৎফর এই ভাইবা নেওয়ার সময় নাগরিক কমিটির প্রতিনিধি হিসাবে উপস্থিত ছিল। 15 মার্চ দুপুর 11টার পর থেকে ইন্টারভিউ শুরু হয়। নির্ভরযোগ্য একজন প্রত্যক্ষদর্শী জানান, দুপুর 2টার সময় ইন্টারভিউ বোর্ডের পাশে বড় চেহারা আলাউদ্দিন, মাঝখানে লুৎফর ও পাশে আর দরজার শুরুতে বসা ছিলেন লিওন। এভাবে চলছে সংস্কার। ওয়ার্ড কাউন্সিলর প্রতি 50 লাখ টাকা। এখানে যে কথাটা উঠে এসেছে যে প্রত্যেকটা কাউন্সিলরের কাছ থেকে 50 লক্ষ টাকা করে নিচ্ছেন, তাদেরকে কাউন্সিলর বানাবেন, কাউন্সিলর নিয়োগ দিবেন। এখন এই কাজটা যদি হয়ে থাকে তাহলে এই কাজটা কতটুকু ভালো, কতটুকু মন্দ। উপদেষ্টা আসিফ মাহমুদ সে কোনো দুর্নীতির সাথে যুক্ত নয়।
তাহলে তার নামে এমন ধরনের কথা কেন বলছেন? কিন্তু আসিফ মাহমুদের নামে কথাগুলো বলাটা এটা কতটুকু যুক্তিসঙ্গত এবং উনি কি প্রকৃতির মানুষ, কেমন ধরনের মানুষ, এটা আপনারা সকলেই জানেন। সে যদি এই ধরনের দুর্নীতির সাথে যুক্ত থাকে তাহলে তাকেও আমরা বিশ্বাস করি না। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।